আজকাল কিছু তথাকথিত ইতিহাসবিদ ও ইউটিউব পণ্ডিত দাবি করেন যে হিন্দুদের অষ্টাদশ পুরাণ নাকি মুঘল আমলে লেখা হয়েছে। এই দাবিকে প্রশ্ন করা যাক যুক্তি ও প্রমাণের আলোকে। প্রথমে আসি আদিগুরু শঙ্করাচার্যের কথায়। তিনি জন্মগ্রহণ করেন আনুমানিক 700 খ্রিস্টাব্দে। অন্যদিকে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় 1526 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাবরের ভারত আক্রমণের মধ্যে দিয়ে। শঙ্করাচার্য মুঘলদের আগের প্রায় 700 বছর আগের জন্মেছিলেন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি পুরাণ মুঘল আমলে রচিত হতো তাহলে কিভাবে আদি শঙ্করাচার্য তার ব্রহ্মসূত্রের ভাষ্যতে পুরাণের শ্লোক উল্লেখ করলেন? ব্রহ্মসূত্রের শারীরিক ভাষ্যের চতুর্থ আহ্নিকের প্রথম অধ্যায় 13 নং সূত্রে তিনি কোট করেন শ্রীমদ ভাগবত মহাপুরাণ এবং ব্রহ্মপুত্র পুরাণ। পুরাণগুলো থেকে শারীরিক ভাষ্যে তিনি উদ্ভূতি দিয়েছেন। এটাই প্রমাণ করে যে শ্রীমদ ভাগবত ও অন্যান্য পুরাণ তার সময়ের অনেক আগেই রচিত হয়েছিল, অর্থাৎ পুরাণ সমূহের অস্তিত্ব ছিল শঙ্করাচার্যের জন্মের আগেই। তাহলে এখন প্রশ্ন, কে করছে মিথ্যাচার? আমরা প্রশ্ন তুলব, জ্ঞান ভিত্তিক উত্তর দেব, কিন্তু ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দাঁড়াবো। সনাতন ধর্ম সহ্য করে কিন্তু ইতিহাস বিকৃতি মেনে নেয় না। সংস্কৃতির সত্য রক্ষা করা আমাদের দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্ম যেন ইতিহাসের আসল চেহারা জানতে পারে, এটাই হোক আমাদের প্রয়াস। নম সনাতন।